একদিকে যখন রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন রাজ্যপাল এবং রাষ্ট্রপতিকে সেই রিপোর্টও দিয়েছেন তিনি, সেই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারীর এই রাষ্ট্রপতি শাসনের কথা কতটা তাৎপর্যপূর্ণ, চলুন দেখে নিই একটি বিশেষ প্রতিবেদন। রাজ্যে এসআইআর আবহে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখে এবার রাষ্ট্রপতির শাসন। এসআইআর ইস্যু নিয়ে শুভেন্দু বলেন, বাংলায় 2021 সালে 5ই মে রাজ্যে তৃণমূল সরকার গঠন হয়েছিল। স্বাভাবিকভাবে ধরে নেওয়া যায় বাংলায় 20 থেকে 25 এপ্রিলের মধ্যে সমগ্র প্রক্রিয়া শেষ না হলে রাষ্ট্রপতি শাসন হয়ে রাজ্যপালের হাতে শাসন ক্ষমতা চলে যাবে। পশ্চিমবঙ্গে 2021-এ সরকার গঠন হয়েছিল কবে? 5ই মে। 2021-এ ভোট ঘোষণা হয়েছিল কবে? 26শে ফেব্রুয়ারি। স্বাভাবিকভাবে আপনি ধরে নিতে পারেন যে নির্বাচনের প্রক্রিয়া বিহারে যেমন 22শে নভেম্বর সরকারের মেয়াদ শেষ হচ্ছে, এর মধ্যে নির্বাচিত সরকারকে দায়িত্ব হস্তান্তর করা সংবিধানের নিয়ম, আর নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে তার অন্তত 1 সপ্তাহ আগে পুরো প্রক্রিয়াটা শেষ করা। তাই নির্বাচন কমিশন 6 এবং 11 নির্বাচন, 14ই নভেম্বর গণনা, 16ই নভেম্বরের মধ্যে সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করে গেজেট নোটিফিকেশন নিউলি ইলেক্টেড এমএলএস বিহারে বলেছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও 20-25 এপ্রিলের মধ্যে সমগ্র প্রক্রিয়া না শেষ করলে 5 তারিখ থেকে রাষ্ট্রপতি শাসন অটোমেটিক কোর্সে হয়ে যাবে, রাজ্যপালের হাতে শাসন ক্ষমতা চলে যাবে। যদিও অনেকে অভিযোগের সুরে বলেছেন এসআইআর কে সামনে রেখে রাষ্ট্রপতি শাসনের ছক কষছে বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্যে এমন ইঙ্গিত মিলেছে। এদিকে এসআইআর ইস্যুতে বিজেপিকে পাল্টা নিশানা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, এসআইআর এর নাম করে এনআরসি করতে চাইছে বিজেপি। তিনি বড্ড বেশি অফিসারকে থ্রেট করছেন, যিনি নিজে নানা অভিযোগে দুর্নীতি করছেন এবং এসআইআর এর নামে ভোট কাটার চক্রান্ত চলছে, এগুলো তার প্রমাণ। আসাম গভর্নমেন্ট কি করে বাংলার সিটিজেনদের এনআরসি নোটিশ পাঠাতে পারেন? আমার দ্বিতীয় কোয়েশ্চেন হচ্ছে যে এসআইআর এর কাজ শুরু হওয়ার আগে বিজেপির একজন কেন্দ্রীয় মন্ত্রী তিনি কি করে বলেন যে 1.5 কোটি ভোটারকে বাদ দিতে হবে ইমিডিয়েট? তার মানে কি পার্টি অফিসে বসে পরিকল্পনা তৈরি করছে আর ইলেকশন কমিশন থেকে স্ট্যাম্প মারবে? ইলেকশন কমিশনের কাছ থেকে আমরা ইম্পার্শিয়ালিটি প্রেফার করি। যখন মানুষ ফেস্টিভ্যাল মুডে আছে, যখন চারিদিকে দুর্যোগ এবং দুর্ভোগ, 2 মাসের মধ্যে সম্পূর্ণভাবে কমপ্লিট ভোটার লিস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত ডকুমেন্ট দিয়ে ইচ অ্যান্ড এভরিবডি, প্রত্যেকটা মানুষ গিয়ে তার ডিটেলস দেবে। তারা তো নেই, অনেকে বেড়াতেও চলে গেছে, অনেকে জলে ডুবে গেছে, তাদের কাগজপত্র নষ্ট হয়ে গেছে, অনেকে তো পুজো পার্বণে ব্যস্ত আছে। বাংলার বৈচিত্র্যটা আলাদা। এই পরিস্থিতিতে নদিয়ায় 2 বাসিন্দাকে এনআরসি নোটিশ ধরানো হয়েছে বলে অভিযোগ। ভোটের আগে বিজেপির নতুন ফন্দি বলে ফোঁস করছেন তৃণমূল সাংসদ। ধুবুলিয়া অঞ্চল সোনডাঙ্গা গ্রামে, কৃষ্ণনগর 2 ব্লক নদিয়ায়, ধুবুলিয়া অঞ্চল সোনডাঙ্গা গ্রামে 2 জন ব্যক্তি, আসাদ শেখ এবং সঞ্জু সাই শেখ, এদের 2 জনকে বিদেশি ন্যায়াধিকরণ জোরহাট আসাম থেকে, মানে এনআরসি দপ্তর আসাম থেকে অসমিয়া ভাষায় এই 2টো চিঠি এদের পাঠানো হয়েছে। এরা নদিয়ার নাগরিক, সোনডাঙ্গা গ্রামের বাসিন্দা। এটা বিজেপির খেলা, এটা বিজেপির প্রত্যেকটা এলাকায় গিয়ে আগুন লাগাবার একটা চক্রান্ত। ভোটের আগে আপনারা দেখেছেন এসআইআর থেকে আরম্ভ করে এনআরসি থেকে আরম্ভ করে যা কিছু বিজেপি করছে, এরা শুধু আতঙ্ক ক্রিয়েট করে, প্যানিক ক্রিয়েট করে কিভাবে ওরা আবার সরকারে ফিরে আসবে। এদিকে 15ই অক্টোবর রাজ্যে এসআইআর শুরু হতে পারে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইঙ্গিত মিলেছে। ইতিমধ্যে প্রস্তুতি শুরুও হয়েছে। এই আবহে বিরোধী দলনেতার মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। উল্লেখ্য, উত্তরবঙ্গে ত্রাণ দিতে গিয়ে আক্রান্ত হন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ও সাংসদ খগেন মুর্মু। এরপর রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। In Bengal, law and order is being strangulated by the protectors of law and order, the police themselves. One MP who belongs to the scheduled tribe and an MLA who is chief whip of the opposition party there have been brutally attacked
This is something which does not bring credit to anybody down the line. It appears those who are supposed to control the situation needs to be controlled by others. This situation cannot continue in a democratic setup. We proudly say, Banglar Mati, Banglar Jol, Banglar Bayu, Banglar Phal, Puno Hok, Puno Hok, Puno Hok, He Bhagwan. সূত্রের খবর, রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপতিকে জানিয়েছেন রাজ্যপাল, যা তাৎপর্যপূর্ণ বলে মনে করেছে রাজনৈতিক মহল। তারপর বিরোধী দলনেতার এই মন্তব্য স্বাভাবিকভাবেই কৌতূহল বাড়াচ্ছে রাজনৈতিক মহলে। কৌতূহল বাড়ছে সাধারণ মানুষের মধ্যেও। এক নজরে দেশে রাষ্ট্রপতি শাসন। 1950 সাল থেকে এখনো পর্যন্ত দেশে মোট 115 বার রাষ্ট্রপতি শাসন জারি হয়। পশ্চিমবঙ্গে মোট 4 বার রাষ্ট্রপতি শাসন জারি হয়। দেশে রাষ্ট্রপতি শাসনের ইতিহাস: উত্তরপ্রদেশ 10 বার, বিহারে 9 বার, গুজরাটে 5 বার, পশ্চিমবঙ্গে 4 বার, হরিয়ানায় 3 বার, হিমাচল প্রদেশে 2 বার, রাজস্থানে 4 বার, মধ্যপ্রদেশে 3 বার, মিজোরামে 1 বার, ত্রিপুরায় 3 বার, কেরালায় 8 বার, উড়িষ্যায় 8 বার, কর্ণাটকে 5 বার, অন্ধ্রপ্রদেশে 3 বার, নাগাল্যান্ডে 4 বার, জম্মু ও কাশ্মীরে 2 বার, মধ্যপ্রদেশে 3 বার, সিকিমে 2 বার, মণিপুরে 8 বার, পাঞ্জাবে 8 বার, অসমে 4 বার, গোয়াতে 3 বার, ঝাড়খণ্ডে 3 বার, মহারাষ্ট্রে 2 বার, মেঘালয়ে 2 বার, তামিলনাড়ুতে 4 বার। নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ। আজকের বাংলার রাজনীতি অনুষ্ঠানে আমাদের আলোচনার বিষয় ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একদিকে যখন এসআইআর করার জন্য নির্বাচন কমিশন তার প্রস্তুতি সেরে ফেলছেন, অন্যদিকে জনপ্রতিনিধিরা আক্রান্ত হচ্ছেন এবং সেই বিষয়টাকে সামনে রেখে রাজ্যপাল রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। এই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারীর এই যে রাষ্ট্রপতি শাসনের কথাটা কতটা তাৎপর্যপূর্ণ রয়েছে, ঠিক এই বিষয়টা আমরা আলোচনা করতে চাইছি। এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিও উপস্থিত রয়েছেন বিখ্যাত সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক অর্কবাবু সরকার। দাদা, আপনাকে ওঙ্কারে স্বাগত। শুভেন্দু অধিকারী কালকে বললেন যে 5 মের মধ্যে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে, এটা কতটা সম্ভাবনা রয়েছে? সম্ভাবনা আছে কি নেই তো বলা যাবে না। যদি এসআইআর করতে কমিশনকে বাধা দেয় রাজ্য সরকার, তাহলে পরিস্থিতি খুব জটিল হবে। যেভাবে মুখ্যমন্ত্রী সহ তৃণমূলের নেতারা নির্বাচন কমিশনকে আক্রমণ করছেন, কমিশনের সিইওকে হুমকি দিচ্ছেন মুখ্যমন্ত্রী এবং তৃণমূলের অন্য নেতারাও, এবং মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন যে এসআইআর সহজভাবে কমিশন করতে পারবে না, কারণ এখানে ডাবল ইঞ্জিনের সরকার নেই। আবার সুপ্রিম কোর্ট কি বলেছে যে ভোটার তালিকা সংশোধন করা কমিশনের সাংবিধানিক অধিকার, তারা কোনো অবাঞ্ছিত হস্তক্ষেপ করবে না। সারা দেশ জুড়ে এসআইআর হবে। তাহলে একটা সাংবিধানিক প্রতিষ্ঠান তার সাংবিধানিক দায়বদ্ধতা পালন করতে গিয়ে যদি ভারাপ্রাপ্ত হয় একটা নির্বাচিত সরকারের কাছে, সেটা সাংবিধানিক সংকট। সেই সাংবিধানিক সংকট হলে হস্তক্ষেপ হতেই পারে। এসআইআর ছাড়া নির্বাচন হবে না। নির্বাচন কমিশন যদি এসআইআর করতে বাধাপ্রাপ্ত হয়, তাহলে এই রাজ্যে এসআইআর আপাতত স্থগিত করে দেবে, কিন্তু তারা ভোটও করাবে না। যখন এই সরকারের মেয়াদ শেষ হয়ে যাবে, যদি নির্বাচন না হয়, তাহলে অটোমেটিক্যালি রাষ্ট্রপতি শাসন জারি হবে, এবং রাষ্ট্রপতি শাসন জারি হয়ে এসআইআর করে তারপরে নির্বাচন হবে। শুভেন্দু সেই ইঙ্গিতই করেছেন। রাজ্য সরকারের যে মনোভাব, যেভাবে বিএলওদের, ইআরওদের, এইআরওদের কমিশনের সিইওকে হুমকি দিচ্ছেন, ধমকাচ্ছেন মুখ্যমন্ত্রী, এর থেকে স্পষ্ট তিনি আতঙ্কগ্রস্ত, ভূতগ্রস্ত হয়েছেন এসআইআরের জন্য। কারণ তিনি জানেন বেআইনি ভোটার, মৃত ভোটার, একাধিক জায়গায় নাম তোলা ভোটার সব বাদ যাবে, তার ভোট ব্যাংক ক্ষতিগ্রস্ত হবে। সেটা তিনি যে কোনো মূল্যে রুখতে চাইছেন। তিনি মাঝে মধ্যেই বলেন ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব, কিন্তু কমিশনের সঙ্গে লড়াই করলে তিনি জিততে পারবেন না। কমিশন এসআইআর করবে না, এই সরকারের মেয়াদে করবে না। তারা বিএলওদের নিরাপত্তা যদি সুনিশ্চিত করতে না পারে, কমিশনের আধিকারিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে না পারে, কেন করবে? আবার এসআইআর ছাড়াও ভোট হবে না। অন্য রাজ্যে এসআইআর হবে, এখানে যখন এসআইআর এর পরিস্থিতি তৈরি হবে তখন এসআইআর করে ভোট হবে। এই সরকারের মেয়াদ তো 2026 মে মাসের ক তারিখের মধ্যে। তারপর কি হবে? এই সরকার তো থাকবে না, অটোমেটিক্যালি রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে। আমরা দেখেছিলাম যখন এসআইআরটা সামনে এসেছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি অস্মিতা, পরিযায়ী শ্রমিক আক্রান্ত হচ্ছে, এইসব নিয়ে মাঠে নেমেছিলেন। এখন দেখলাম আমরা অন্যদের সাংবাদিক সম্মেলন করে উনি বলছেন যে এসআইআর এর মধ্যে দিয়ে
অ্যাকচুয়ালি এনআরসি করতে চাইছে? কোথাও কি ভয় মানুষের মধ্যে? দাদা, উনি তো যে ভোট ব্যাংকের উপর ভিত্তি করে যেতেন, ওই ভোট ব্যাংকই ওনাকে জেতায়। সনাতনী হিন্দুদের ভোট উনি কম পাচ্ছেন, এবার খুবই কম পাবেন। তা ভোট ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে ওনার পরিণতি খারাপ হবে, রাজনৈতিক পরিণতি। সেটা যদি বুঝতে পারছেন, ভূতগ্রস্ত হয়ে চিৎকার করছেন। কমিশন কিন্তু এসআইআর করবে, এসআইআর না করে ভোট হবে না। তারা যদি মনে করে যে রাজ্য সরকার সর্বত অসহযোগিতা করছে, বন্ধ করে দেবে এসআইআর এর কাজ, পরে করবে। ভারতবর্ষের কোনো আইন আদালত নেই যারা নির্বাচন কমিশনকে বাধ্য করতে পারে এই সময় নির্বাচন করো। নির্বাচন কমিশন যদি মনে করে নির্বাচন করার মতো পরিস্থিতিই নিয়ে যাচ্ছে, শুধু ভোটার তালিকায় সংশোধন করতে পারছেন না, তো নির্বাচন করবেন কি করে? তারা অনির্দিষ্টকাল নির্বাচন স্থগিত করে দিতে পারেন। এবং ওই যে এই সরকারের মেয়াদ শেষ হলে তাহলে কি হবে? ভ্যাকুয়াম তো থাকবে, রাষ্ট্রপতি সেঞ্জারি যাবে। এটাই শুভেন্দুবাবু ইঙ্গিত করছেন। আমরা দেখেছিলাম যে এ রাজ্যে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, জেপি নাড্ডা তিনি বাধার মুখে পড়েছিলেন। খগেন মুর্মু, শঙ্কর ঘোষও বাধার মুখে পড়লেন। কিন্তু খগেন মুর্মুর ক্ষেত্রে আমরা দেখছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং বার্তা দিচ্ছে টুইট করে। এটা কি বিশেষভাবে দেখছে কেন্দ্র? যে কোনো জনপ্রতিনিধিভাবে আক্রান্ত হলেন, খুন হয়ে যেতে পারতেন, এটা গভীর উদ্বেগের বিষয়। ভারতবর্ষে অন্য কোথাও হয় না, শুধু পশ্চিমবঙ্গে হয়। আর মুখ্যমন্ত্রী তো খুব কম সত্যি কথা বলেন। এখানেও তিনি অন্য একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছিলেন। কেন গেছিল ওরা? 30 গাড়ি, মোটেই 30 গাড়ি কনভয় ছিল না। ত্রাণ দেওয়ার অধিকার সবার আছে, শুধুমাত্র মুখ্যমন্ত্রী এবং তার শাসক দলের নয়। উনি ত্রাণ টান কাউকে দিতে দেবেন না, নাম কিনতে চাইছেন। সেখানে বিজেপি ত্রাণ দিচ্ছে, ওনার এটা ভালো লাগেনি। আর যে জায়গাটায় হয়েছে সেটা সংখ্যালঘু অধ্যুষিত 3টে গ্রাম, তাই হয়েছে। উস্কেছে ওদেরকে। সংখ্যালঘুদের মধ্যে যে দুষ্কৃতী সমাজ বিরোধীরা আছে তারা করেছে। এবারে পশ্চিমবঙ্গের মানুষের লড়াই তো দুষ্কৃতী সমাজ বিরোধী শাসক দলের যারা আছে তাদের সঙ্গে পশ্চিমবঙ্গের মানুষের লড়াই। আচ্ছা, খগেন মুর্মুকে যে আক্রান্ত করা হলো, এটা কি তৃণমূল কংগ্রেস কোথাও কি নিচুতলার যে কর্মীরা রয়েছে বিজেপি, তাদের মনে ভয় ধরানোর জন্য সেটাই করেছে? কিন্তু এটা বুমেরাং হয়ে গেছে, সেটা বুমেরাং হয়ে গেছে। এবার নির্বাচনে ওইসব করে কোনো লাভ হবে না, প্রয়োজন নির্বাচনই হবে না। এসআইআরটা হচ্ছে অ্যাসিড টেস্ট, এবং আমার ধারণা এসআইআর শাসক দল কোনো রকম সহযোগিতা করবে না। কমিশন কিছুদিনের মধ্যেই সেটা বুঝতে পারবে। তারা বুঝছে, তারা বিজ্ঞপ্তিও জারি করবে, প্রক্রিয়া শুরু করবে। কিন্তু প্রক্রিয়া শুরু হলেই শাসকের মূর্তি যা হবে সেটা আমরা আন্দাজ করতে পারছি। প্রশাসনিক প্রধান হুমকি দিচ্ছে কমিশনকে, এটা তো নিচের তলায় পার্কুলেট করবে, নিচের তলায় দুষ্কৃতী বাহিনী তাণ্ডব করবে। কমিশনের আধিকারিক, বিএলও, ইআরও কেউ নিরাপদ নয়। তাই নিরাপত্তাহীনতা নিয়ে কি করে তারা করবে? এবং প্রশাসন সহযোগিতা করবে না। তাহলে যখন এই সরকারের মেয়াদ শেষ হবে তখন এসআইআর হবে, কি আছে, 5-6 মাস পরেই হবে, কিন্তু ভোট হবে না। এসআইআর ছাড়া কোনো ভোট হবে না, এটা স্পষ্ট। মুখ্যমন্ত্রী এটা জানেন কি জানেন না আমি জানি না, হয়তো জানেন। তিনি ডেসপারেট হয়ে গেছেন। অসহযোগিতা তিনি যদি করেন, যদি কমিশন মনে করে যে তারা কাজটা ঠিকভাবে করতে পারছে না, এসআইআর স্থগিত হয়ে যাবে। আমরা যেটা জানতে পারছি যে নবান্নের পক্ষ থেকে ইতিমধ্যে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে যে এই মুহূর্তে অন্তত এ রাজ্যে এসআইআর করার মতো পরিস্থিতি নেই, এটা পিছিয়ে দেওয়া হোক। স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে রাজ্য সরকার সহযোগিতা করবে না। তাহলে পিছিয়ে দেওয়া হলে পিছিয়ে দেওয়া হবে, এই সরকারের মেয়াদ শেষ হলে এসআইআর হবে, কোনো অসুবিধা নেই। এরা ক্ষমতায় থাকবে, নির্বাচন কমিশন এসআইআর করবে, এরা তো সহযোগিতা করে না, এটা তো ভয় পাচ্ছে যে ভোট ব্যাংক ক্ষতিগ্রস্ত হবে। সেই জন্য বাধা দিচ্ছে। ঠিক আছে, নবান্নের বার্তা মানা হলো, নির্বাচনে মানে এদের মেয়াদ শেষ হলে এসআইআর। আজকের ইডি হানা দিয়েছে সুজিত বসুর বাড়িতে এবং সেই সঙ্গে তার পুত্রের ধাবাতেও। এটাকে তৃণমূল কংগ্রেস বলছে যে এটা একটা মানে উদ্দেশ্যপ্রণীতভাবে অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে। অস্থিরতা কি? 24 সালে তো গেছিল ইডি সুজিতবাবু বাড়িতে, আবার গেছে। এরা বুঝবে, এজেন্সি বুঝবে। কিন্তু ভোট আসলেই কেন, এই প্রশ্নটা তুলছে তৃণমূল। ভোট আসুক বা না আসুক, যদি দুর্নীতিগ্রস্তরা ঝরা পড়ে তদন্তে সবাইকে স্বাগত জানানো উচিত। ইডিকে প্রমাণ করতে হবে যে তারা কতটা স্বচ্ছতার সাথে তদন্ত করছে, কতটা রাজনৈতিক প্রভাবে করছে, আর তথ্য প্রমাণ কি তাদের কাছে আছে যার প্রেক্ষিতে তারা অভিযান চালিয়েছে। এরকম অভিযান আরো হবে। রাজ্যপাল রাষ্ট্রপতিকে রাজ্যের আইন শৃঙ্খলার উদ্বেগ প্রকাশ করছে। উদ্বেগ প্রকাশ করতে পারেন, তার জন্য রাষ্ট্রপতি জারি হবে না।
ওভাবে হয় না রাষ্ট্রপতি শাসন জারি। নির্বাচন কমিশনের কাজে বাধা দিলে সেটা সাংবিধানিক সংকট তৈরি হয়, তখন রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে। দাদা একদম আপনার শেষ, আইপ্যাক একটা রিপোর্ট জমা দিয়েছে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যে বিজেপিকে ঠেকাতে এ রাজ্যে 100টা সংখ্যালঘু মুখকে প্রার্থী করা হতে পারে। তৃণমূল যাই করুক সর্বোচ্চ 154টা আসন পেতে পারে। তবে এটা কি করে বলছি, যদি অবাধ নির্বাচন হয়। পশ্চিমবঙ্গে তো হয় না, পশ্চিমবঙ্গে রক্তের হোলি খেলা হয়। যদি মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে সর্বোচ্চ 154টা আসন পেতে পারে তৃণমূল, সর্বোচ্চ। আপার লিমিট, লোয়ার লিমিট অনেক কম। এটা হচ্ছে বাস্তব পরিস্থিতি। যদি ঠিকঠাকভাবে নির্বাচন কমিশন ভোটটা করাতে পারে, মানুষ ভোট দিতে পারে, 154-র বেশি আসন তৃণমূল পাবে না। উত্তরবঙ্গে এই যে বন্যা পরিস্থিতি, তারপরে যে আক্রান্ত হওয়ার ঘটনা, উত্তরবঙ্গে 2 দিনাজপুর, কুচবিহারের 2টো, এছাড়া তৃণমূল কোনো আসন পাবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলোচনা আপাতত এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য চোখ রাখুন ওঙ্কার বাংলায়।